প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, কেমন? অনেকদিন আগের কথা। 3 ভূতনী ছিল। তাদের 3 জনের নাম ছিল মেনকা, চামেলি আর কমলা। তারা মানি স্ক্যাম করত ফোন করে। কখনো বলতো ফোন করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আমরা এখন একটা ফোনে ওটিপি পাঠাবো, সেটা বলে দেবেন, তাহলে আবার ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। আবার বলতো ফোন করে আপনার এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে, চালু করবার জন্য ওটিপি পাঠাচ্ছে, সেটা বলে দেবেন। এভাবেই গ্রাহকের ব্যাংকের টাকা লুট করে নিয়েছিল। আবার ফোন করে বলতো আপনি 5,000 টাকা 10,000 টাকা জিতেছেন, নেবার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দরকার। একটা ওটিপি পাঠাবো, বলে দেবেন, আমরা টাকা পাঠিয়ে দেব। এভাবেই কাজ করে আসছিল 3 বোন। হ্যালো, মিসেস অঞ্জলি বলছেন? আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই। আমরা আপনাকে একটা ওটিপি পাঠাচ্ছি আপনার মোবাইলে ব্যাংক অ্যাকাউন্টটি চালু করবার জন্য। আপনি ওটিপিটা বলে দেবেন। হ্যাঁ বলছি, কিন্তু আমার তো কেওয়াইসি করা ছিল, তারপরেও কেন বন্ধ হবে বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করবেন না, আমি ওটিপিটা পাঠান, আমি বলে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ বলছি, কিন্তু আমার তো কেওয়াইসি করা ছিল, তারপরেও যে কেন বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চেয়েছেন আর ওটিপিটা পাঠান, আমি দিচ্ছি এখান থেকে বলি। এ মা, আমার অ্যাকাউন্টের সব টাকাটাও দেখতে পাচ্ছি মেসেজ চলে এসেছে, কেটে নিয়েছে। হ্যাঁ, কি বলছেন? আমি লটারি জিতেছি 5,000 টাকা। খুব ভালো কথা। কি করতে হবে? ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাই, আর একটা ওটিপি পাঠাবেন, সেটা বলে দেবো, তাহলেই আপনি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, মেসেজটা ঢুকেছে, ওটিপির মেসেজটা আপনাকে বলবো। হ্যাঁ ম্যাডাম, বলুন। 3-6 নয়। ঠিক আছে ম্যাডাম, 24 ঘন্টার মধ্যে আপনি আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ঠিক আছে, এই টাকাটা শুধু আপনার জন্য। হ্যাঁ, আমি করলা ঘোষ বলছি, আর আমার বরের নাম উচ্ছে ঘোষ। উচ্ছে ঘোষ অবশ্য এখন বাড়িতে নেই, কাজে গেছে। আমি উচ্চ ঘোষের বউ করলা ঘোষ বলছি। আমি বাড়িতে আছি, কি হয়েছে বলুন। হচ্ছে হোসেন, যে এটিএম কার্ডটা আছে সেই এটিএম কার্ডটা এক্সপায়ার হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। চালু রাখার জন্য আমরা আপনাকে একটা ওটিপি পাঠাচ্ছি। ওটিপিটা আপনি বলে দিলেই আপনার এটিএম কার্ড চালু। না না, বন্ধ করবেন না, প্লিজ ওটিপিটা পাঠান, আমি এখান থেকে বলে দিচ্ছি এটিএম কার্ড চালু রাখার জন্য। এরপর সবাই ওটিপি যখন বলে দেয়, তখন সবার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। এভাবেই তারা ফ্রডের শিকার হয়। কিছু না বুঝে উঠতে পেরে সবাই মিলে ব্যাংকে যায়, আর ব্যাংকের ম্যানেজারকে বিষয়টা বলে। ব্যাংকের ম্যানেজার সব শুনেছে। ম্যানেজার বলল, এটা আপনাদের সাথেও হয়েছে, আমাদের অনেক গ্রাহকের সাথে এর আগেও হয়েছে, কিন্তু আমরা কিছুই করে উঠতে পারছি না। আমাদের সবার কাছে একটা অজানা নাম্বার থেকে ফোন এসেছে, আর বলছে আমরা ব্যাংক থেকে বলছি। তারপরে ওটিপি চাওয়া হয়, ওটিপি দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। ম্যানেজার সব শুনে তড়িঘড়ি থানার পুলিশকে খবর দেয়। থানার পুলিশ ব্যাংকে আসে আর অভিযোগ নেয়। পুলিশের কাছে এর আগেও এরকম অভিযোগ এসেছিল, কিন্তু এটা অনেক বড় অভিযোগ ছিল। অভিযোগ নিয়ে পুলিশ ট্র্যাক করতে থাকে কোথা থেকে ফোনটা এসেছে। গত কয়েকদিন ধরে দেখছি এই স্ক্যামটা খুব চলছে। আগে ট্র্যাক করে দেখি কোথা থেকে এই ফোনগুলো এসেছে, তারপরে সব কটাকে ধরতে বেরোবো, সব কটাতে ধরে গাঁড়োতে ভরবো। আরে বাপ, এ তো দেখছি ভূত বাগান থেকে কল এসেছে। ভূত বাগান মানে তো ভূতেদের বাস। ভূত বাগানে যদি ভূতও থাকে, আমি ভূতেদেরই ধরবো। আমি হলাম জগা পুলিশ, আমার ভয়ে সবাই পগার পার। এরপর জবা পুলিশ তার ভটভটি পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওদেরকে ধরাবার জন্য, এবং ঠিক জায়গায় পৌঁছেও যায় যেখান থেকে 3 ভূতনি ফোন করেছিল। ভূতনিগুলো তো পুলিশ দেখে খুব ভয় পেয়ে যায়। অনেক দিন ধরে সবার অ্যাকাউন্ট থেকে অনেক টাকা তুলে নিয়েছিস, এবার আমি তোদের এমন জায়গায় পাঠাবো না, সেখান থেকে আর ফিরে আসতে পারবি না। এখন জেলের মধ্যে থাকবি। খুব বার বেড়েছিলিস, আমার মাথার সব কটা চুল পেকে গেছে তোদের ধরবার জন্য। আজকে আমি ধরেছি, তোদের ছাড়বো না। আজকে এখানে থাক, কালকে তোদের 3 জনকে কোর্টে চালান করব।
তোদের তিনজনের নাম কি? মেনকা সুন্দরী, আর চামেলি সুন্দরী, আর কমলা সুন্দরী, তাই তো? কারণ কোর্টে চালান করবার সময় দরকার হবে। তবে সুন্দরী তো নোস, তোরা পেতনি। তোদের তিনজনের আধার কার্ড আছে নাকি নেই? তোদের আধার কার্ডে কি টাইটেল আছে? সুন্দরী টাইটেল আছে না পেতনি টাইটেল আছে? বল আমাকে।